الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا نحن نزلنا الذكر وإنا له لحافظون وقال تعالى وما أوتيتم من العلم إلا قليلا وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا وعلى آل سيدنا হাজারো ব্যথার বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি ছড়িয়ে দিতে চলে গেছ মদিনায় মক্কা ছেড়ে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে
اللهم صل وعلى آل سيدنا مولانا محمد কাফনের কাপড় পরতে হবে এই গায়ের কাপড় আর থাকবে না ধনী বড় গরিব বড় আজরাইল কাউকে ছাড়বে না আল্লাহুম্মা وعلى آل سيدنا بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صورة يوسف بداري حكمة لقمان ما طريق الآباري اهدنا ساد إيمان ما بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله نسيم جانبي بكها وذركون جهالا محمد را خبر كن بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله ঐতিহ্যবাহী কান্দির বাড়ি সমাজের প্রিয়জনেরা আমার সামনে উপবিষ্ট সম্মানিত মুরব্বিরা আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ক্রান্তি লগ্নে আমাদেরকে সুস্থ রেখে ভালো রেখে ঈমানের সহিত রেখে আমাদেরকে এই মসজিদে আসার মতো আমি গুনাহগারকে কোরআন এবং হাদিসের আলোকে দুইটা কথা বলার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন শক্তি এবং সুস্থ রেখে তৌফিক দান করলেন আপনাদেরকে, যিনি এই কোরআনের কিছু কথা এই মসজিদে আসার মতো যে আল্লাহ পাক রব্বুল আলামিন তৌফিক দান করলেন, শরীরের সমস্ত শক্তিকে একত্রিত করে বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া জ্ঞাপন করে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে আমাদের সবচেয়ে প্রিয় জিনিসটা আমাদের হায়াতকে বাড়িয়ে দিয়ে এখনো দুনিয়ার মধ্যে বেঁচে আছি,
কত মানুষ কবরে চলে গেছে। এই যে কিছুদিন আগে চাঁদপুরের নদীতে, মেঘনা নদীতে 7 জন যুবক একসঙ্গে তাদেরকে গলা কেটে হত্যা করা হয়েছে। একটা যুবকের বাড়ি আমাদের বাড়ির পাশে, এবং আমাদের ইউনিয়নের মধ্যে আরো একজন আছে। মোট 2 জন জাহাজে চাকরি করত, আর একজন পাশের ইউনিয়নে। চতুর্দিক দিয়ে শুধু লাশ আর লাশ, চতুর্দিকে চারিদিকে শান্তি নাই, অশান্তি বিরাজ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই সব মানুষদের কাতারে আমাদেরকে রাখে নাই, সুস্থ করে মসজিদে আসার তৌফিক দান করেছে। আবার শুকরিয়াতে বলি আলহামদুলিল্লাহ। সর্বোপরি কোরআনে কারীমের অসংখ্য আয়াত থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্না সংরক্ষণ, কোরআনকে টিকিয়ে রাখার দায়িত্ব আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিয়েছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সুতরাং এই পৃথিবীতে কোরআন যেদিন থেকে নাজিল হয়েছে, সেই 1400 বছর আগে নাজিল হওয়ার পর থেকে এই কোরআনকে, কোরআনের আলোকে, কোরআনের আইনকে, কোরআনের হুকুমকে মিটিয়ে দেওয়ার জন্য, কোরআনকে শেষ করে দেওয়ার জন্য সেই আবু জাহেল, উতবা, সাইবা থেকে শুরু করে আজ পর্যন্ত একদল ফিরআউন, আবু জাহেলের গোষ্ঠীরা কোরআনকে কিভাবে শেষ করে দিয়ে যায়, এই চেষ্টায় তারা আছে। কথা বলেন ঠিক? কয়েকদিন আগে দেখলাম একটা যুবক কোরআন নিচে রেখে পালাইতেছে। বলি নাউজুবিল্লাহ। ওরা কপাল, সে যেই হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, মুসলমান হোক, আমার কোরআনকে পালানোর অধিকার কোন নাস্তিকের বাচ্চা আছে? অতএব এই কোরআনকে শেষ করে দেওয়ার জন্য ইউরোপ, আমেরিকা, ইসরায়েল, সৌদা, গোটা পৃথিবীর সমস্ত শক্তিগুলো একত্রিত করে তারা কোরআনকে পড়িয়ে দেয়। বিভিন্ন সময় কোরআনকে পড়িয়ে দেয়, কোরআনের মানুষদেরকে জ্বালিয়ে পড়িয়ে শেষ করে দেয়। কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন এই কোরআনে কারীমকে তার জমিনের মধ্যে রাখবে। গোটা পৃথিবীর শক্তি, সমস্ত পারমাণবিক শক্তি, ধন, সমস্ত শক্তি রাষ্ট্রগুলো যদি একত্রিত হয়ে কিয়ামত পর্যন্ত কোরআনের আইনকে চেষ্টা করে শেষ করে দেওয়ার জন্য, কিয়ামত হয়ে যাবে, কোরআনে কারীমের একটি কোনো ক্ষতি করতে পারবে না। সুবহানাল্লাহ। এই কারণে কোরআনকে আমরা ভালোবাসতে জানি না। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করছে বাংলাদেশের লক্ষ লক্ষ হাফেজদের সিনার মধ্যে, এবং গোটা বিশ্বের যত হাফেজ আছে সমস্ত হাফেজদের সিনার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে হেফাজত করেছে। আমরা যেমন কোরআনে কারীমের মধ্যে লাথি লিখলে, কোরআনে কারীমের লেহেরটা যদি লাথি লাগে আমরা সম্মান করি, সালাম করি,
কিন্তু ওই কাগজের কোরআন থেকে, কাগজে যে কোরআন কারিম আছে, এই কাগজের মধ্যে কোরআন থেকে একজন কোরআনের হাফেজ, একজন কোরআনের তাফসীর কারকের সম্মান তার থেকে আল্লাহ তাআলা বেশি দিয়েছে। আপনারা প্রশ্ন করতে পারেন, হুজুর কোরআন শরীফ লাথি রাখলে আমরা চমক খাই, এর থেকে একজন দামি মানুষের সম্মান কিভাবে হয়? কারণ মানুষ তো মানুষের ভুলে ভরা মানুষ। কোরআনে কারিমের কাগজে লিপিবদ্ধ কোরআন থেকে একজন জীবিত মানুষের কোরআন যার মধ্যে আছে কোরআনের হাফেজের সম্মান কিভাবে হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে যে কোরআন নাযিল করেছিলেন কাগজের মাধ্যমে, একটা লিপিবদ্ধ কোরআন একত্রিত করে কাগজের মাধ্যমে দিয়েছিলেন নাকি জিবরিল আমিন 23 বছর ধরে 1 আয়াত 2 আয়াত 5 আয়াত করে 23 বছর দিয়ে দিয়েছিলেন। কি দিয়েছিলেন বলতে হবে? আয়াত। কেমন করে? জিবরিল আমিন লিখে দেন নাই, জিবরিল আমিন খাতায় লিখে দেয় নাই। জিবরিল আমিন কোরআনে কারিমের একটা কোরআন শরীফ আমাদের মধ্যে যেমন আছে, মসজিদের মধ্যে এরকম একটা কমপ্লিট কোরআনকে নবীজির উপরে একদিন দেন নাই। একদিন 5 আয়াত, একদিন 2 আয়াত, একদিন ছোট্ট একটি সূরা, এইভাবে করে আস্তে আস্তে করে জিবরিল আমিনকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিখিয়ে দিয়েছে। আর জিবরিল আমিন আল্লাহর নবীকে মুখের মাধ্যমে বলার মাধ্যমে এবং বুকে জড়িয়ে ধরার মাধ্যমে নবীজিকে কোরআন শরীফ শিখিয়ে দিয়েছে। তার মানে সিনার মধ্যে সিনা জিবরিল আমিনের কাছ থেকে তেলাওয়াতের মাধ্যমে, শোনার মাধ্যমে, বুকে আলিঙ্গনের মাধ্যমে নবীজির উপরে যখন কোরআন নাযিল হতেন, ওহী নাযিল হতেন, নবীজি কোন সময় হলুদ বর্ণের মতো হয়ে যেতেন, কষ্ট পেতেন, অসুস্থ হয়ে যেত। আবার কখনো ঘন্টার আওয়াজের মতো আওয়াজ হতো, আবার কখনো মৌমাছির মতো গুনগুন করে যেমন ভুন ভুন করে আওয়াজ হয়, এইভাবে নবীজির মাধ্যমে মাঝে মধ্যে গুনগুন করে আওয়াজ হতো। এইভাবে করে করে নবীজির মধ্যে কোরআনে কারীম দিয়েছেন। নবীজিও আবার সাহাবীদেরকে কোরআনে কারীম শুনিয়েছে। যেমন করে এইখানে যদি একজন মানুষকে কোরআনে কারীম দেয়া হয় যে ভাই পড়েন, জীবনও পড়তে পারবে নাকি? বলেন, পড়তে পারবে নাকি? আমরা যখন হেফজখানায় মাদ্রাসায় পড়িয়েছি, আমাদের উস্তাদেরা কেউ বাসায় গেলেন, আমাদেরকে তেলাওয়াতের মাস্টার মাধ্যমে মশক করিয়েছেন, তেলাওয়াত শুনিয়েছে, পড়িয়েছে, আলিফের উচ্চারণ কিভাবে এইভাবে শিখিয়েছে, আমাদেরকে শিক্ষা দিয়েছে। তার মানে হলো নবীজির উপরে কোরআন নাযিল হয়েছে, জিবরিল আমিন পড়িয়ে শিখায়া মশকর মাধ্যমে নবীজিকে ওইভাবে শিখিয়ে দিয়েছে। নবীজি আবার সাহাবীদেরকে এইবার মশকর মাধ্যমে সুন্দর করে লাহানে জালি, লাহানে খফি শুদ্ধ করে সাহাবীদেরকে শিখিয়েছে। সাহাবীরাও তাদের পরের প্রজন্মকে ওইভাবে মশকর মাধ্যমে শিখিয়েছে। আবার তাবেঈন, শুহাদায়ে কিরাম, চার ইমাম এইভাবে করে করে সাহাবীদের মাধ্যমে, মুখের মাধ্যমে, তেলাওয়াত শোনার মাধ্যমে, মশকর মাধ্যমে নবীজি থেকে এই পর্যন্ত যত উলামায়ে কেরাম বর্তমানে হাফেজ আছে, কোরআনের তাফসীর কারক আছে, এইভাবে করে করে ঠোঁটে সিনার সঙ্গে সিনায় মিল রেখে কোরআনে কারীম শিক্ষা দিয়েছে। বুঝতেছেন? তার মানে একটা কোরআন শরীফ বাংলা বাজার থেকে কিনে এনে ঘরে রাখা একটা সহজ ব্যাপার, কোনো কঠিন না। কিন্তু কোরআনে কারীম শুদ্ধ করে শিখতে হলে, হেফজ শেষ করতে হলে একজন হাফেজ সাহেবকে 6 বছর, 5 বছর, 3 বছর, 2 বছর ডালির পানি খেয়ে মাদ্রাসায় না ঘুমিয়ে কষ্টের পর কষ্ট করে হাফেজ সাহেবেরা অনেক কষ্ট করে কোরআনে কারীম ভিতরে ঢোকায়। তার মানে হলো ওই কাগজে কোরআন যেমন আমরা লাথি মারি,
একজন হাফেজ সাহেবের লাঠি লাগলে ওর থেকে ডবল ডবল সোমা দিয়া উচিত, ঠিক কি না? আপনাকে একটা কোরআন শরীফ লিপি দিলাম, আপনি কি পড়তে পারবেন? শিখতে পারবেন? পারবেন না। শিখতে হলে ইমাম সাহেবের কাছে শেখেন। কোরআন শরীফ ইমাম সাহেবের ভিতর থেকে শুদ্ধ করে শেখেন। তার মানে হলো কোরআন থেকে হাফেজ সাহেবের সিনার মধ্যে, ইমাম সাহেবের সিনার মধ্যে যে শুদ্ধ অবস্থায় কোরআন আছে, কোরআনের দাম বেশি না কম? বেশি। আপনারা দেখতে পেয়েছেন নবীজি থেকে শুরু করে আজ পর্যন্ত কোরআনের মানুষগুলো যারা কোরআনের কথা বলতে চায় তাদেরকে টর্চার করা হয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কাউকে ফাঁসির কাছে ঝুলতে হয়েছে। এই কোরআনের হক কথা বলতে গিয়ে কাউকে জেলের মধ্যে বছরের পর বছর থাকতে হয়েছে। অথচ নবীজি বলেছে শেষ জামানায় আমি নবী থাকবো না। যারা আলেমদেরকে মহব্বত করলো, যারা আলেমদেরকে সম্মান করলো, যারা আলেমদেরকে মেহমানদারি করলো, তারা নবী, আমি নবীকে যেন মেহমানদারি করলো। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা কে হাদিস বর্ণিত, শেষ জামানায় আমি নবী থাকবো না। নবীদের কাজ আলেমরা করবে, নবীদের কাজ সাহাবায়ে কেরাম করবে, নবীদের কাজ ইমাম করবে। কোরআনের তাফসীর শুনিয়ে শুনিয়ে মানুষদেরকে তাবলীগের কাজ করে করে দাওয়াত দিয়ে দিয়ে মানুষকে আল্লাহর রাস্তায় আনবে, আল্লাহর পথে আনবে, যেন দিনহারা মানুষগুলো আল্লাহকে চিনে। এই কারণে বাতিল বেঈমানদের টার্গেট, কোরআনের পাখীদেরকে টার্গেট করে হত্যা করে। তার কারণ হলো মাদ্রাসা হাজার কোরআন শরীফ থেকে লাভ নাই, বড় একজন আলেমকে যদি মারা হয় তার থেকে বেশি ক্ষতি হয়। আপনারা বিগত বছর ধরে দেখেছেন আলেমদেরকে কেমন করে মারা হয়েছে, আলেমদেরকে ধরে ধরে হত্যা করা হয়েছে। ইমাম আবু হানিফাকে জেলের মধ্যে ধরে ধরে বিষ প্রয়োগ করে করে দিনের পর দিন নির্যাতন করে তাকে শেষ করে দেওয়া হয়েছে, শহীদ করা হয়েছে। অথচ নবীজি বলেছে শেষ জামানায় আমি নবী থাকবো না। যারা আলেমদেরকে বড় ভালোবাসবে, আলেমদেরকে মহব্বত করবে, তারা যেন আমি নবীকে মহব্বত করলো। আর যারা আলেমদেরকে কষ্ট দিল, আলেমদের সঙ্গে খারাপ বিহার করলো, আলেমদের ক্যারেক্টার নিয়ে কথা বললো, তারা যেন আমি নবীকে গালি দিল, আমি নবীকে কষ্ট দিল। দুঃখের বিষয় হলো সত্য, কালকের আগের দিন আমি বাড়িতে গিয়েছিলাম মাহফিল করার জন্য। জানেন আপনারা সবাই, টুঙ্গিবাড়ি বাজারের মধ্যে আমি গাড়িতে উঠবো, একটা লোক পাঁচকড়ি টুপি পরা, পাঁচকড়ি টুপি পরা, সুন্নাতে আবৃত্তি করা সুন্দর ব্যবসায়ী, ওখানে ব্যবসা করে, জুব্বা পরা, পাঁচকড়ি টুপি পরা, সিরাত সরাত খুব সুন্দর, মনে হয় একজন বড় মাপের আলেম। কিন্তু দুঃখের বিষয় হলো সে আরেকজন হিন্দু মানুষের সঙ্গে কথা বলতেছে যে আজকে একটারে কালকে একটারে মেরে নিয়ে গিয়েছে, অ্যাম্বুলেন্সে করে মেরে নিয়ে গিয়েছে, ও যেন মৃত্যুবরণ করে, ও যেন না ফিরে আসে। এই কথা শেষ না হইতে হইতে বলতেছে আমাদের মসজিদের ইমাম সাহেব ছিল, ইমাম সাহেব এই করেছে, সেই করেছে, এই অপরাধ করেছে, ইমাম সাহেবকে অপমান করে লাঞ্ছিত করে দিয়েছি। আবার আর এক দলের ইমাম ওই দলের লোক, ওই পক্ষের লোক, এরা জাতি হিসেবে এত খারাপ, এদের কথা বলে শেষ করা যাবে না। বলতেছে একজন হিন্দু লোকের সাথে বলতেছে আমার মেজাজ আগুন ধরে গিয়েছে, আমি আর স্তব্ধ থাকতে পারতেছি না, আমি মনে হয় ওই লোকটাকে ওই সময় ধরে বসি, বেটা তোর দাড়ি শেষ কর, বেটা তোর মুখ থেকে মাথা থেকে পাঁচকড়ি টুপি ফেলা, শালা শয়তান, তুই রাসূলের সুন্নাত গ্রহণ করে একজন আলেমের নামে তুই বদনাম করতেছিস, আছে না নাই? এই সব আবু জাহেলদের কারণে দাড়িও আছে, টুপি আছে, আলেমদেরকে দেখলে এদের শরীর চমকায়। কথা বলেন ঠিক? বাজারে যাবে ফল কিনতে, মাছ কিনতে, অন্য খদ্দেরের সঙ্গে ভালো ব্যবহার করতেছে, আলেমদের
মেজাজ খারাপ হয়ে যায়। আমি পরে একাকি তাকে ডেকে, তিনি দোকানে গিয়ে বসছে, আমি পরে তার কাছে গিয়ে বললাম, ভাই আপনার মাথায় টুপি আছে, আপনার সুন্দর দাঁড়িয়ে আছে, আপনাকে দেখে মনে হয় বড় আলেম, কিন্তু আপনি কাজটা করলেন কি? আমাকে দেখে হেসে দিয়েছে। আমি হুজুর কি বলতেছেন? আমি আপনার মাথার টুপি ফেলান, দাড়ি শেভ করেন, লজ্জা থাকা উচিত আপনার। আপনি মুখে পাজা খানিক দাঁড়িয়ে একজন আলেমের বিরুদ্ধে সমালোচনা করতেছেন। এই আলেম আপনার সব সময় কাছের প্রিয় মানুষ। আপনি যখন হয়েছেন, আপনার কানে আজান না দিলে আর আপনার মায়ের বিবাহ না করাইলে আপনি 5টা জাওরার সন্তান হইতেন। আপনাকে হালাল করার জন্য আলেমরা এত কষ্ট করে। সেই আলেমরা আপনার সবচাইতে দুশ্মন, আর আপন জনেরা হয়েছে ভারতের রয়ের এজেন্টরা। অনেক লোক আছে মুসলমানদেরকে মাদ্রাসা মসজিদ আলেম দেখলে বগলা দেখলে মেজাজ খারাপ হয়ে যায়। ওই মুসলমানের সন্তান, ওই মুসলমানের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ওমন মুসলমান হইলে তুমি ওই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে বেশি খারাপ। আব্দুল্লাহ ইবনে উবাইকে সবাই জানেন, বিশ্ব নবীর পিছনে নামাজ পড়েছে, বিশ্ব নবীর পিছনে দাওয়াত শুনেছে, নামাজ পড়েছে, বিশ্ব নবীর সঙ্গে থেকেছে। পিছনে নামাজ পড়ার পরেও আবু জাহেলের কাছে সবকিছু কয়ে কথা বলতো, আবু জাহেলকে গিয়ে সবকিছু বলে দিত। নবীজিকে নেতা মানতে পারে নাই, তাদের নেতা ছিল আবু জাহেল। আজকেও যারা আলেমদের পিছনে নামাজ পড়ে, আলেমদের সঙ্গে চলাফেরা করে, আবার আলেমদের নামে বদনাম গায়, এরা ওই আব্দুল্লাহ ইবনে উবাই থেকে আবু জাহেলদেরকে বেশি খারাপ। এই কথা বলেন না কেন? নবীজি কি বললেন আর কি হলো? নবীজি বলেছেন, যারা আলেমদেরকে ভালোবাসলো তারা যেন আমি নবীকেই ভালোবাসলো। আজকে আলেমদের তাবলীগ, আলেমেরা বেল গোড়ার আলেমেরা তাবলীগের দাওয়াত দেয়, আর ওদিকে পাবলিকে এটাতে গ্রুপ বেরিয়া কি দাওয়াত দেয়। একজন পাবলিক আর একজন পাবলিককে কি দাওয়াত দেবে একটু বলেন? একজন পাবলিক আর একজন পাবলিককে কি দাওয়াত দেবে? কোন দাওয়াত দিলে কাজ হবে? তার মধ্যে এলেম আছে? তাদের টার্গেট কিভাবে দুইটা গ্রুপ করে ইসরায়েল থেকে তারা নিয়েছে উসামা, তরবারির টার্নিং নিয়েছে। ওদের গনগোলা ভারতের রয়ের এজেন্টের প্রেসক্রিপশনের এরা এইভাবে হত্যাকাণ্ড চালিয়েছে। আমরা বাংলাদেশের জমিন থেকে প্রতিবাদ করি, এদেরকে বাংলাদেশ থেকে যত তাড়াতাড়ি সম্ভব এদের কার্যক্রম বন্ধ করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এটা গ্রুপ নামে কোন গ্রুপ থাকতে পারবে না। তাবলীগের দাওয়াতের কাজ যদি করতে চাও, তাহলে আলেমদের সঙ্গে এক কাতারে মিলে, তারপরে সবাই মিলে একসাথে তাবলীগের দাওয়াত দিবা। দুই গ্রুপে মারামারি করবা, এটা ইসলাম তোমাকে কে শিখালো? তোমাদের উপরে কি আলেমরা হামলা করেছে? আলেমরা ঘুমিয়েছিল, রাতের অন্ধকারে গিয়ে তাদের উপর আক্রমণ করা হয়েছে। এটাকে দুই গ্রুপ মারামারি করে না, এটা হলো এক গ্রুপের উপরে আক্রমণ করা। আপনি আপনার ঘরে আছেন নিরাপদে, এখন আপনার ঘরে ডাকাত এসে আপনাকে মারতেছে, জবর করতেছে, কাটতেছে, এখন এটাকে দুই গ্রুপে মারামারি হলো? বলেন না। এটা গ্রুপের উপরে অতর্কিত হামলা চালানো হয়েছে। আলেমরা কোন সময় আগে একবার মারামারি হয়েছে, এর সঙ্গে নাই। এইটা মিজানুর রহমান আজহারিকে বাংলাদেশ থেকে তাড়িয়ে দিয়েছিল 5টা বছর আগে। এই বাংলাদেশের জমিনে সে হক কথা বলতে পারে নাই, তাকে তাড়িয়ে দিয়েছে। আজকে সেই মিজানুর রহমান আজহারি 5 বছর পরে বাংলার জমিনে এসে আজকে সেই দেশ চট্টগ্রামের পেকুয়াতে বর্তমানে বাংলাদেশের শ্রেষ্ঠ সবচেয়ে বড় মাহফিল আজকে হচ্ছে।
পারতেন, পারেন না সম্মান দিতে? সম্মান দেওয়ার মালিক কে? মিজানুর রহমান আজহারের কথা শুনে লক্ষ যুবক দিনের পথে এসেছে। সে তো কোনোদিন কাউকে গালি দেয় না। আজকে তাকে তালা দিয়েছিল, আজকে দাও, বাধা দাও, তার মাহফিল হচ্ছে, বাধা দাও, বাধা দিতে পারতেছে কেউ? বাধা দিচ্ছে না। দেখলাম সেনাবাহিনী, প্রশাসন, পুলিশ সবাই এক কাতার হয়ে মাহফিলটা সুন্দর করার জন্য তারা সাংবাদিক, সাহিত্যিক সহ বুদ্ধিজীবীরা সহ সুন্দর করে মাহফিল ভরে গিয়েছে। 14-15 লক্ষ মানুষের ইন্তজাম করেছে, এখনই ভরে গিয়েছে। তা কোরআনের বিজয় আমি আপনি যতই চেষ্টা করি, কোরআনের বিজয়, কোরআনের মিস্ত্রি বন্ধ করতে পারবো? বন্ধ করতে পারবো? আপনি যখন পানি আসবে উজান দিক দিয়া, আপনি কোনো কিছু বাধা দেবেন, পানি বাধা ভেঙ্গ করে সব কিছু ভেঙে যাবেই যাবে, ঠিক কিনা? আল্লাহ বলেন কোরআন নাযিল করেছি আমি, এই সংরক্ষণ বেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিয়েছি। পৃথিবীর কোন আবু জাহেলের গোষ্ঠীরা, লেডি ফিরাউন, লেডি হিটলার যতই চেষ্টা করুক না কেন, কোরআনের স্পিরিট আর কোরআনের সম্মান কেউ বাধা দিতে পারবে না। কথা বলেন না কেন? তার কারণ হলো এই কোরআনের সুইচ পৃথিবীর কোন মানুষের হাতে নাই, সম্ভব না। হাজার কোরআন পড়ে দিতে পারে, হাজার আলেমদেরকে মানতে পারে, কিন্তু ইসলামকে এই দেশ থেকে, কোরআনের আইনকে এই দেশ থেকে, কোরআনকে এই দেশ থেকে নিশ্চিহ্ন করা সম্ভব হবে না। পড়ার টেবিলে একজন ছাত্র পড়তেছে, গভীর রাত হয়ে গিয়েছে, বাবাকে ডাক দিয়ে বলে, বাবা আমার পড়ালেখা এখন শেষ হয়েছে, তুমি লাইটটা বন্ধ করে দাও। বাবা আবার একটু বড় ফোটাই ফেললো, বাবা লাইটের সামনে গিয়ে ফোকাইতেছে, এরকম ফোয়াইতেছে, ফোয়াইতে ফোয়াইতে 1 ঘন্টা ধরে ফোয়াইতেছে। ছেলে ডাক দিয়ে বলে, বাবা তোমাকে আমি লাইট বন্ধ করতে করলাম, অফ করতে করলাম, তুমি তো অফ করতেছ না। বাবা রে, আমি তো লাইটে এমন ভাবে ফুয়াইতেছি, ফুয়াইতে ফুয়াইতে আমার গলা ব্যথা হয়ে গিয়েছে, কিন্তু লাইট তো বন্ধ হয় না। ছেলের কাছে ওইখানে সুইচ ছিল, ছেলে সুইচটা অফ করে দিল, লাইটটা বন্ধ হয়ে গিয়েছে। বাবা ডাক দিয়ে বলে, ওরে ছেলে কিভাবে বন্ধ করলি? কয়, বাবা সুইচ তো আমার কাছে, তুমি তো সুইচ চেনো নাই, সুইচের কাছে যাও নাই, সুইচ তো বন্ধ করতে পারো নাই। পৃথিবীর মানুষেরা যতই কোরআনের আইন, কোরআনের আলোকে যতই ফু দিক, আবু জাহেল ফু দেয়, উতবা সাহেব ফু দেয়, ফিরআউন ফু দেয়, কোরআন কি গেছে নাকি? ভারতের রয়ের এজেন্টরা কোন চেষ্টা করে নাই, জর্জ ডব্লিউ বুশ ফু দেয়, বাইডেন ফু দেয়, ইসরায়েলের বিশ্ব বিখ্যাত সন্ত্রাস নেতানিয়াহু মানবতার দুশমন, নিকৃষ্ট কুকুর ফু দেয়। ভারতের নিকৃষ্ট কুকুর নরেন্দ্র মোদী ফু দেয়। আল্লাহ যত কুকুর গুলা ফু দেশ না কেন, ফু দিতে পারবে দুনিয়ার মধ্যে আমার কোরআনের এই আলোর সুই হিসাবে দুনিয়ার মধ্যে রাখি নাই। যতই তোমরা ফু দিবা কোনদিন নিবে না। আমি আরশে আজিমের মালিক, যেদিন আমি ফু দিব এমনিতেই আমি কোরআন আমি কিয়ামতের আগে উঠিয়ে নিয়ে যাব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে পৃথিবীর বাইরে যারা মিলে, নরেন্দ্র মোদীর গোষ্ঠী, নেতানিয়াহু মিলে কোরআনের আলো, কোরআনের এই লাইট কি বন্ধ করতে পারবে? না। কথা বলেন না। কোরআনের এই লাইটের সুইচ কার কাছে? আল্লাহর কাছে সুইচ। আল্লাহর দিন টিপ দিবে কিয়ামতের আগে, কিয়ামত যখন হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে দুনিয়াটা, তখন মানুষেরা কোরআন শরীফ পড়ার জন্য মসজিদে গিয়ে দাঁড়াবে, ইমাম সাহেব নামাজে দাঁড়াবে, আলহামদুলিল্লাহ মনে আসবে না, সব ভুলে গিয়েছে।
তার উস্তাদের কাছে ফোন দিয়ে বলবে, হুজুর আমাকে একটু আলহামদুলিল্লাহ সূরা বলে দেন। আমার তো মনে নাই। এর কাছে ফোন দিবে, মনে নাই। বলে আমার কিচ্ছু মনে নাই। লাইব্রেরির মধ্যে দেখে কোরআনের একটা কোরআন শরীফ নিয়ে এনে কোরআন শরীফ খুলে দেখবে যে কোরআন শরীফের মধ্যে সাদা পৃষ্ঠা ঠিকই রয়ে গেছে, কালো অক্ষরগুলো একটাও নাই। উঠিয়ে নিয়ে যাবে। সেদিন আল্লাহ তাআলা আরশের আজিমের মালিক, যিনি কোরআন নাযিল করেছে, তিনি শহীদ দিবে, শহীদ দিয়ে উঠিয়ে নিয়ে যাবে। ইন্না নাহনু নাযালনা যিকরা ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহকে কোরআন আমি নাযিল করেছি, কোরআন আমি এই দুনিয়ায় পাঠিয়েছি নবীদের উপরে। এই কোরআন আমি আল্লাহর যতদিন ইচ্ছা ততদিন আমি সংরক্ষণ করব। পৃথিবীতে কোনো কাফের মিলে সবাই মিলে আমার এই কোরআনকে ধ্বংস করতে পারবে না। কোরআন নাযিল করেছে, আমি এর সংরক্ষণ আমি আল্লাহ নিজে নিয়েছি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বিহামদিহি। সেদিন হাসরের ময়দানে কোরআনের মানুষেরা, কোরআনের পক্ষে যারা ছিল, কোরআনের আইনকে প্রতিষ্ঠিত করার জন্য যারা এই জমিনে চেষ্টা করছিল, শুধুই কেবল তাদের কপাল ভালো হবে। আর যারা কোরআনের বিরুদ্ধে চলছে, এদের কপাল দুনিয়াতেও পুড়িয়ে যাবে, মরার পর হাসরের ময়দানে পোড়া কপাল নিয়ে জাহান্নামে যাবে। বুঝতেছেন কথা? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো নাকি বিপক্ষে থাকবো? মুসলমানের সন্তান হয়ে একটা দল করা লাগবে, মাত্র একটা দল। কয়টা দল? দল কয়টা? একটা। আমলিগও করতে পারবেন না, বিএনপি করতে পারবেন না, জাতীয় পার্টিও করতে পারবেন না। আল্লাহ পাক হিজবুল্লাহ, আমার দল করতে হবে যদি জান্নাতে আসতে চাও। পরিষ্কার ওয়াজ। আর যদি জান্নাতে না আসতে চাও, কবরে শান্তিতে না থাকতে চাও, হাসরের ময়দানে না যদি পড়তে চাও, আগুনে জাহান্নামে যদি না পড়তে চাও, যদি আযাব ভোগ করতে চাও, যদি ফেরেশতাদের ডান্ডার বাড়ি খাইতে চাও, সাপের কামড় খাইতে চাও, জাহান্নামের মধ্যে যদি পড়তে চাও, তাহলে দল আরেকটাও রাখছি, হিজবুশ শয়তান। হিজবুশ শয়তান। এটা কি কোরআনের কথা নাকি আমার কথা? হিজবুল্লাহ আল্লাহ কোরআনে বলে নাই? হ্যাঁ, হিজবুল্লাহ আল্লাহর দল, হিজবুশ শয়তান শয়তানের দল। রাস্তা দুইটা। যদি শান্তি পাইতে চাও, পোলাও মোরগ 70 জন বউ যদি পাইতে চাও, জান্নাত যদি পাইতে চাও, তাহলে হিজবুল্লাহ করা লাগবে, আল্লাহর দল করতে হবে। আর যদি অশান্তি পাইতে চাও, অশান্তিতে থাকতে চাও, যাও গিয়া হিজবুশ শয়তানের দলে গিয়ে যা খুশি তাই করো। আমি আল্লাহ দেখার বিষয় না। আলা লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু রাব্বুল আলামিন। সৃষ্টি আমার, আইন চলবে আমার। কথা বলেন না? ঠিক। এটা কি আমার কথা বললাম? না। কার কথা? আল্লাহ। আমার পর রাগ করবেন না। আমার কি বলবেন যে আপনি রাজনীতির আলোচনা করলেন, এই কথা বলবেন না? কারা কারা বলবেন একটু হাত উঁচু করেন। বোঝে নাই। আল্লাহ কয় ফেরেশতারা, ওরা বোঝে না, হাত উঁচাইছে, লিখিস না, মাফ করে দে। তাহলে যা বললাম কোরআন থেকে বললাম। কি বললাম? ইচ্ছা কাহিনী বলছি না, নিজের জনপ্রিয়তা বাড়ানোর জন্য, আপনাদের মন পাওয়ার জন্য কথা বলছি আমার নিজের থেকে? কোরআনের কথা বললাম, আমি বলার কারণে আল্লাহর কাছে বেঁচে যাব, আর আমার কথা সমর্থন করার কারণে আপনারাও বেঁচে যাবেন। আর যদি সমর্থন না করেন, আপনার ব্যক্তিগত আপনার দায়িত্ব নিয়ে আপনাকে জাহান্নামে যেতে হবে। আমি কিছু করতে পারবো না। আমি আপনার ভালোর জন্য, আমি চাই আপনি হাসতে হাসতে জাহান্নামে যাইতেছেন, আমি আপনাকে জাহান্নামের আগুনের থেকে ফেরাই নিতে চাচ্ছি। আপনাদের বেতন নিয়ে, আপনাদের খানা খেয়ে আমি চাচ্ছি আপনারা জাহান্নামে না যান, হিজবুল্লাহর দল করে জান্নাতে যান। আমি এটা চাই।
ইমাম সাহেব কি আপনাদের খারাপ চায় না ভালো চায়? আর বাবা মরে গেলে তো আমি আগে যাওয়া লাগবে খতম করতে, মরে গেলে তো আগে জানাজা আমাকে পড়াইতে হবে, মরে গেলে কোনো বিপদ হইলে হুজুর আসেন একটু ফু দেন, আপনার ছেলে যখন অসুস্থ হয়ে ড্যান্স করতে তাহলে তাকে ফু তো আমার দিয়া লাগে, কাইফত তো আমারই পড়া লাগে, তাহলে আমার আপনাদের কোন ক্ষতি আমি হোক আমি চাই না, আপনারা অশান্তিতে থাকলে করার পরে এটা আমি চাই না বলে কোরআনের কথা বলে গেলাম। এটা আমার মনে হয় যে কেউ মন খারাপ করবে না। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করেন, আমিন। যারা সুন্নাত পড়েননি তারা কবুল করুন।